উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুরাগস্থানা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের যিনি সাংগঠনিক অভিভাবকের বাহিরে গিয়ে কোনো কাগজে কমিটির কোনো জায়গায় নাম বসানো আমাদের কোনো ইতিহাস নেই। সেটা যুবদল হোক, সেটা ছাত্রদল হোক, সেটা স্বেচ্ছাসেবক দল হোক বা অঙ্গ সংগঠন বলেন, যে কোনো সংগঠন, উনি যে ডিসিশন দেবে ওই ডিসিশনের মধ্যে আমরা লোক দিতে পারবো। যেমন আমিও এই নয়টা ইউনিয়ন কমিটি দিয়েছি, ওইখানে আমার ব্যক্তিগত পছন্দের একটা লোক দেওয়ার কোনো সুযোগ নেই, এবং কি সুযোগ নাইও, প্রস্তাবও করা যায় না। কারণ ওনার সাথে মিথ্যা কথা বলে বা ওনাকে মিথ্যা আইয়া দিয়ে অন্য একটা লোক ঢুকে দিবেন যে আত্মীয় স্বজন নেতা বানাবেন, যে ওই ধরনের কোনো সুযোগ নাই। এবং আমার কথা যেটা হচ্ছে, জোয়ালগঞ্জ বাজার থেকে, বিয়াজারাম থেকে বা আরো সতীরাম থেকে বিগত 17 বছর হাসিনা বিরোধী যে সকল আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্দোলন সংগ্রামে কোন প্রোগ্রামে দিয়েছেন, এখানে আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ এবং কি আপনারাও জানেন। আমার একটা মনের দাবি, সেটা হচ্ছে যে আপনারা যদি এখন সেই 17 সাল 18 পর্যন্ত যারা রোডে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, যেগুলো কেটেছেন, মার দিয়েছেন, ফ্যামিলিতে থাকতে পারেন নাই, পরিবারের সাথে বাদ খাইতে পারেন নাই, আমি চাই ওই ধরনের ছেলেগুলাকে যদি এখন এই সময় এসে যদি আপনারা মূল্যায়ন না করেন, আমরা মূল্যায়ন না করি, তাহলে তো তারা আমাদেরকে অভিশাপ দেবে। এখন ঠিক আছে, আমি পুরান একটা ছেলেকে মূল্যায়ন না করে আমার ব্যক্তিগত ছয়শো একটা যদি আমার স্বাস্থ্য ভাই খালতো ভাই একটা নেতা বানাই, এটা কি হবে? এখানে কোনো স্বজন বৃদ্ধির দরকার নাই। সংগঠন যারা করছে তারাই নেতৃত্বে আসুক, তারাই নেতৃত্ব দিবে। আমার কথা হচ্ছে যে এখন এখানে স্বেচ্ছাসেবক দলে 100 জন 200 জন দিয়ে এখন কমিটি করার মতো লোক আছে, কিন্তু এমন একটা সময় গেছে যে 11 জন দিয়ে কমিটি করার মতো কোনো স্বেচ্ছাসেবক দল ছিল না। 6 নম্বর ওয়ার্ডে আমি একটা ওয়ার্ড যুবদলের কমিটি দেওয়ার জন্য আহ্বায়ক পাইছি, একটা সচিব, একটা সদস্য পুরো 6 মাস পর্যন্ত পাই নাই আমি 6 নম্বর ওয়ার্ডে। আর এখন ওই 6 নম্বর ওয়ার্ডে মনে করো যুবদলের মতো 500 উপরে। এরকম অবস্থা প্রত্যেকটা সিচুয়েশনে আছে। মানে স্বেচ্ছাসেবক দল কমিটি কাকে দিয়ে দিব এরকম লোক হয় না, যে একটা কমিটি সাদা রেডি করে দিব, এই লোকের আমাদের অভাব ছিল। তাই এখন আমাদের শুটিং যখন আসছে, আমাদের সহযোগিতা হয়তো কেউ কারো ব্যক্তিগত কারণে রাজনীতিতে আসতে পারে নাই, কারো ব্যবসা বাণিজ্য টিকানোর জন্য আসতে পারে নাই। আপনারা আসছেন, আমাদের সাথে কাজ করুন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কি 5 তারিখের আগে একদিন জন্য বিএনপি করছে, স্বেচ্ছাদলে কোনো প্রোগ্রামে গেছে, এটা যদি আপনারা চুপ মারে বসে থাকেন, দিন শেষে লস আপনাদের হবে। আপনাদের যদি কারো কোনো ব্যক্তিগত অভিযোগ থেকে থাকে, সরাসরি ইউনিয়ন বিএনপির সাথে কথা বলবেন। ইউনিয়ন বিএনপি যদি জানা দিতে পারে, তারপরে আমাদের এমপি মহোদয়ের কাছে বলবেন, অসুবিধা করে। হয়তো আপনার ওয়ার্ডের আমার একটা নেতা চলে আসে, আপনি জীবনে কখনো তারা চিনেনও না। বিশ্বাস করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 3 নং জোরাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের 3 নং জোরাগঞ্জ থানার যুবদলের সম্মানিত আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক আমাদের ছোট ভাই জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। মঞ্চে উপস্থিত আছেন 3 নং জোরাগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি নুরুল হক ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের 3 নং জোরাগঞ্জ ইউনিয়নের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মী ভাইরা। আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যে আজকে সাড়া দিয়ে আপনারা এখানে আমাদের মত বিনিময় সভাকে সৌন্দর্য করেছেন। আমরা সবাইকে ডাকি নাই। গত কিছুদিন পূর্বে, 2 দিন পূর্বে আমাদের এমপি মহোদয় গত শুক্রবার 1 থেকে 8 ইউনিয়ন পর্যন্ত 8টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন। আপনারা জানেন অতীতে আমাদের কৃষক দলের একটি কাউন্সিল হয়েছে এবং যেটি পুরো বাংলাদেশকে আলোড়ন সৃষ্টি করেছে। এবং যারা কৃষক দলের ঢাকা থেকে আমাদের মেহমানবৃন্দ নেতৃবৃন্দ এসেছেন, ওনারা বলেছে যে সারা বাংলাদেশের মধ্যে কৃষক দলের ওই প্রোগ্রামটা অতুলনীয় হয়েছে। এটা আমাদের এমপি মহোদয়ের দূরদর্শিতার একটি বড় পরিচয়। আগে যে কমিটি ছিল, আমাদের সিরাজ বলেছে আমরা অনেককে কমিটিতে সেজন্য সবাইকে রাখবে এমন নয়। গত শুক্রবারে যখন আমাদের এমপি মহোদয় কমিটিগুলো নিয়ে বসেছেন, তার মধ্যে গত কমিটিতে যে 21 জন নাম ছিল, উনি এই নিজ হাত দিয়ে এই কমিটির মধ্যে তিনি নিজে ক্রস দাগ দিয়েছেন 11 জনের বিরুদ্ধে। আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি তৃণমূল থেকে উঠে আসা, এমন একজন এমপি যিনি ইউনিয়ন নয় শুধু,
ওয়ার্ডের সমস্ত কর্মীদের নামও জানে এবং বলতেও পারে। আমাদের তিনজনের উপস্থিতিতে আমাদের জনাব জাকারিয়া ভাই এবং সোহান ভাই, আমিও ছিলাম, আমাদের তিনজনকে উনি 11 জন বাদ দিয়ে তিনজনকে তখনই বলছেন আপনারা তিনজন বসি, যে আমাদের সিরাজ আছে যুবদল অধীন, তিনি ব্যস্ততার কারণে উপস্থিত ছিল না, যে আপনারা বসি চূড়ান্ত করবেন। চূড়ান্ত করার পরে কাকে সভাপতি দিবে, কাকে সদস্য সচিব করবে, কাদেরকে যুগ্ম আহ্বায়ক করবে, তিনি যাকে নির্বাচিত করি দেন আমরা সবাই তাকে মানে নিতে কি বাধ্য হই। উনাদের উপস্থিত আমরা কিছু নাম 3 নম্বর জোরাঙ্গঞ্জ ইউনিয়নের 9টা ওয়ার্ড থেকে কিছু নাম প্রস্তাব করেছি। এই প্রস্তাবনা নামগুলোর বিরুদ্ধে কি দেখতে পারে, অপশন থাকতে পারে। আজকে আপনাদের সম্মুখে সেই নামগুলো আমরা প্রকাশ করব। থেকে যার নাম, দুইজনের নাম এসেছে, ফরাদউদ্দিন সোহাগ, 2 নম্বর ইমামউদ্দিন রুবেল। আপনারা একটু দাঁড়ান, সবাই দেখো, আপনাদের বসেন। 2 নম্বর ওয়ার্ড থেকে যার নাম এসেছে ফকির জলদাস আলমগীর হোসেন, মোহাম্মদ সাইদুল হক মীর হোসেন। 4 নম্বর ওয়ার্ড থেকে ফয়জুল্লাহ খান রাসেল, মোহাম্মদ রিয়াজ হোসেন বুনিয়া, মোহাম্মদ শামসুমিয়া।